লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে। আর লাইলাতুল কদর যদি আপনি পেতে চান তাহলে রমজান মাসের শেষ 10 দিন আপনাকে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের দাসত্বে আপনাকে মশগুল থাকতে হবে। আমাদের মধ্যে আমাদের ধারণা হচ্ছে বা বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে আমরা সকলেই 27তম রাতটাকে আমরা সবে কদর বলে আমরা সেটাকে আখ্যায়িত করেছি এবং সে রাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি। আর বাকি রাতগুলোকে আমরা আল্লাহ পাকের ইবাদতের জন্য আমরা রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি সবে কদর যদি পেতে চাও তাহলে রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে সবে কদরকে তালাশ করো। 21, 23, 25, 27 এবং 29 এই বেজোর রাতগুলোতে সবে কদর আপনি যদি পেতে চান তাহলে এই রাতগুলোতে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ 10 দিনকে বা কদরের রাতটিকে এত গুরুত্ব দিতেন কেন? কেন বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহ পাকের দাসত্ব করতেন, গোলামি করতেন? 7টি কারণে, 7টি বৈশিষ্ট্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতকে এত গুরুত্ব দিয়েছেন। কদরের রাতে যে 7টি বৈশিষ্ট্য রয়েছে, 7টি বিশেষত্ব রয়েছে, বছরের অন্য কোনো রাতের মধ্যে সেটা পাওয়া যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের, লাইলাতুল কদরের রাতকে এত গুরুত্ব দিয়েছেন। 1 নম্বর, কদর রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতকে এত গুরুত্ব দিতেন। 2 নম্বর কারণ, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন কদরের রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটরে আপনি হিসাব নিকাশ করেন তাহলে 83 বছর 4 মাস আপনি পাবেন, তার চাইতে উত্তম। অর্থাৎ কদর রাতে কেউ যদি আল্লাহ পাকের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, 83 বছর 4 মাস আল্লাহ পাকের ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। এরপরে কদর রাতের 3 নম্বর বিশেষত্ব হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটি হচ্ছে একটি বরকতপূর্ণ রাত। এই রাতটি হচ্ছে একটা বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক বলছে যে রাতে আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি সে রাতটা হচ্ছে একটা বরকতময় রাত। তাহলে কদর রাতটা হচ্ছে একটা বরকতময় রাত। এরপরে কদর রাতের 4 নম্বর বিশেষত্ব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। আল্লাহ পাক বলছেন কদর রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এরপরে 5 নাম্বার, কদর রাতের 5 নাম্বার বিশেষত্ব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটা এমন একটি রাত ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি, আল্লাহ পাকের সালাম অবতীর্ণ হতে থাকেন। আল্লাহ পাক বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলছেন ফজর পর্যন্ত আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের সালাম বর্ষণ হতে থাকে। এরপরে 6 নাম্বার, এই রাতটির 6 নাম্বার বিশেষত্ব হচ্ছে, এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক বলেছেন সূরা দুখানের 4 নম্বর আয়াতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলছেন এই রাতে সব প্রজ্ঞাময় বিষয়ে চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। এই বছরের মধ্যে কোন ব্যক্তি মারা যাবে, কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কার রিজিক কতটুকু হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে থাকেন। এরপরে 7 নাম্বার, কদর রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে, এই রাতটি হচ্ছে এমন একটি রাত, এই রাতটি হচ্ছে ক্ষমার রাত। এই রাতে যারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ
করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কদরের রাতে ঈমানের সাথে আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য যারা কদরের রাতে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই 7টি কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন।